হ্যালো, আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওতে একটুখানি রকস্টার নিয়ে কথা বলি আমরা। আজকে ৫ তারিখ। ১ম থেকে আমার কাছে এরকম একটা খবর ছিল যে ৫ তারিখেই বাংলাদেশের পোরশন এর শুট শুরু হবে। কিন্তু এখন আমার কাছে খবরটা একটু অন্যরকম আসছে। আগামীকাল অর্থাৎ ৬ই এপ্রিল থেকে বাংলাদেশের শুটিং পোরশন শুরু হতে যাচ্ছে রকস্টার সিনেমার এবং আগামীকাল থেকেই মেগাস্টার শাকিব খান রকস্টারের শুটিং ফ্লোরে জয়েন করবেন। এরকমটা জানতে পারা যাচ্ছে। অলরেডি তোমরা জানো যে মালয়েশিয়ায় সিনেমার বেশ কিছুটা অংশ অলরেডি শুট হয়েছে 15-20% মতন। বাকি পুরো শুটিংটাই কিন্তু বাংলাদেশে হবে। কাজেই এই সিনেমাটা, রকস্টার সিনেমাটা যখন আমরা বড় পর্দায় দেখব, বাংলাদেশের দারুণ, দারুণ কিছু লোকেশনস আমরা দেখতে পাবো। যেটা কিন্তু অবশ্যই একটা ভালো লাগার মতন দিক। কেননা বেশ কিছু মানুষ এটা বলেন যে, "বাংলাদেশে এত সুন্দর, সুন্দর লোকেশন থাকতেও কেন অন্য দেশে গিয়ে শুট করতে হবে?" এরকম একটা অবজেকশন যারা করেন, তাদের জন্য রকস্টার সিনেমাটা অবশ্যই একটা আনন্দের জায়গা নিয়ে আসছে। কারণ বাংলাদেশের অনেকগুলো সুন্দর, সুন্দর লোকেশন আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো। এখন বিষয়টা হচ্ছে রকস্টার সিনেমাটা আদ্যোপ্রান্ত একটা বাংলাদেশী ফিল্ম হতে চলেছে। আমি কেন বলছি এই কথাটা? কারণ আপনারা দেখুন, আমার মনে হয় না এই সিনেমাটার মধ্যে অনেক মানে আমরা খুব একটা ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ইনভলভমেন্ট দেখতে পেতে চলেছি। আমার এটা মনে হয় না। মানে অভিনেতা-অভিনেত্রী যারা কাজ করবেন, তারাও মেক্সিমাম জনই আই থিংক বাংলাদেশী। ভারতীয় কোনো শিল্পী আছেন কিনা আমি সেটাও জানি না। না থাকবার সম্ভাবনাই বোধহয় বেশি। তবে দিন এগোলে আমরা আরো বুঝতে পারব। তবে এই সিনেমার টেকনিশিয়ানসরাও কিন্তু অনেকে বাংলাদেশী। মেক্সিমাম লোকজন বাংলাদেশী। সিনেমাটোগ্রাফার তিনি নিজে বাংলাদেশী। এছাড়াও আরো বিভিন্ন সেকশনে যারা কাজ করছেন, মেক্সিমাম মানুষজন বাংলাদেশবাসী। বাংলাদেশের টেকনিশিয়ানস নিয়েই এই ছবিটার কাজ হচ্ছে। মেকআপ আর্টিস্ট হিসেবে ইন্ডিয়া থেকে অমিত আম্বারকর তিনি আজকেই ফ্লাইটে বাংলাদেশ ঢুকছেন। এরকম খবর আমার কাছে আছে। কারণ আগামীকাল থেকে শুট এবং যেহেতু এই সিনেমাতে মেগাস্টার শাকিব খানের ফুল বডি ট্যাটু আমরা দেখতে পাবো, যেটা আমরা অলরেডি পোস্টারের মধ্যে দেখতে পেয়েছি মেগাস্টারের লুকটার মধ্যে। তাই এই সিনেমার মেকআপ নিতে মেগাস্টারের একটু সময় লাগবে বেশি। কারণ ওই ট্যাটু, ওই বিষয়পত্রগুলো করা ওটা তো খুব একটা ইজি ব্যাপার না। এটা অনেকটা সময় সাপেক্ষ কাজ। তো এই সিনেমাতেও ২ জন মেকআপ আর্টিস্ট কাজ করছেন। অমিত আম্বারকর আছেন, এছাড়া সবুজ ভাইয়া আছেন। তো এটা কিন্তু আদ্যপ্রান্তে একটা বাংলাদেশী ছবি হতে যাচ্ছে। মানে খুব একটা টেকনিশিয়ানসরাও যে ভারতীয় টেকনিশিয়ানস বা অন্যান্য দেশের টেকনিশিয়ানস এমনটা নয়। এটা ডেফিনিটলি একটা ভালো দিক অবশ্যই। ডিরেক্টর আজমান রুশো কিভাবে পুরো প্রজেক্টটাকে সুন্দরভাবে নামাচ্ছেন, সেটা একটা দেখবার ব্যাপার থাকবে। এছাড়া এই সিনেমাটার পোস্ট প্রোডাকশন কোথা থেকে হচ্ছে? বাংলাদেশ থেকে হবে নাকি কলকাতা থেকে হবে সেটাও একটা দেখবার ব্যাপার। কারণ মেগাস্টার শাকিব খানের রিসেন্টলি মেক্সিমাম সিনেমাগুলোর পোস্ট প্রোডাকশন কিন্তু কলকাতা থেকেই হয়েছে আমরা জানি। ইনফেক্ট এবার ঈদে বাংলাদেশে যতগুলো সিনেমা রিলিজ করেছে, অনেকগুলো সিনেমার পোস্ট প্রোডাকশন কলকাতা থেকেই হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখবার ব্যাপার এটাই থাকবে যে রকস্টারের পোস্ট প্রোডাকশন ও কলকাতা থেকেই হয় নাকি বাংলাদেশ থেকে হচ্ছে, সেটা একটা দেখবার ব্যাপার থাকবে। তবে যেহেতু এই সিনেমাতে ভারতীয় আর্টিস্ট, অ্যাক্টর, অ্যাক্ট্রেস প্রায় নেই বললেই চলে। তাই ডাবিং এর বিষয়পত্রগুলোও বাংলাদেশ থেকেই হবে। তাই পোস্ট প্রোডাকশন বেশ অনেকটা কিন্তু বাংলাদেশেও হবে। এটা নিয়েও খুব একটা সন্দেহের জায়গা থাকছে না। তো এই সিনেমার তো ২ জন নায়িকা শুনলাম। একজন হচ্ছেন মিথিলা আর একজন সাবিলা নূর। মেইন নায়িকাই সাবিলা নূর। মিথিলা বোধহয় একটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। দেখা যাক কিরকম হয়। অনেক শুভকামনা। রকস্টার নিয়ে আমরা আশাবাদী। কারণ একটা অন্য রকম গল্পে আমরা মেগাস্টারকে পাবো। একদম অন্যভাবে পেতে চলেছি। এই আশা আমরা প্রত্যেকে রাখছি। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য? কেমন লাগলো এই আপডেটটা জানতে পেরে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।